أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সূরা নসর তেলাওয়াত করেছি। আগে এর অর্থ আলোচনা করেই পরবর্তী আলোচনায় আমি ইনশাআল্লাহ যাব। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যায় তখন আপনি দেখবেন যে দলে দলে লোকেরা ইসলামে দ্বীনের ভিতরে প্রবেশ করছে। অতএব সেই মুহূর্তে আপনি আপনার রবের প্রশংসা গাইবেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং তার গুণকীর্তন করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এই সূরাটির নাম হলো সূরা নাসর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এখানে নাসরুল্লাহের এই নাসরুন শব্দ থেকেই আল্লাহ তাআলা এই সূরাটির নামকরণ করেছেন। সূরাটি নাজিল হওয়ার ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সূরাটি অবতীর্ণ হয় মক্কায়। আর কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদের মত ছিল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় এই সূরাটি অবতীর্ণ হয়। অর্থাৎ এই সূরাটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটে তিনি বলেছেন এরপরে পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে সূরা নসর। তো এই সূরায় তো দারসুল কোরআনের জন্য যে 5টি পদ্ধতি আছে সেই পদ্ধতির আলোকেই আমি আপনাদের সামনে এই সূরাটি আলোচনা করার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকিন ইল্লা বিল্লাহ। সূরাটির আমি তেলাওয়াত করেছি, এরপর অর্থ আলোচনা করেছি এবং এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। আর এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপটে যে কথাটি বলা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কা বিজয়ের পরে বিজয় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে এরপরে আমার আর কোনো সূরা নাজিল হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে আগেই এটা পূর্ণাঙ্গ সূরা হিসেবে আল্লাহ নাজিল করেছেন। এই সূরাটির আল্লাহ তাআলা যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষাটি হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আল্লাহ সাহায্য এবং বিজয় এসে যায় তখন আমাদের দেশীয় যে প্রথা অনুযায়ী আমাদের এই বাংলাদেশের জনগণ আনন্দে উল্লাস হয়ে আত্মহারা হয়ে তারা ইসলামী পদ্ধতি পরিবর্তন করে তারা জাহেলিয়াতির পদ্ধতিতে নিজের আনন্দ উল্লাসে মেতে ওঠে। অর্থাৎ আল্লাহকে তারা যেভাবে স্মরণ করা দরকার সেভাবে তারা স্মরণ করে না। আর আল্লাহ তাআলা এখানে এই বিজয়ের পরে কিভাবে সেই দিবসটাকে পালন করার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। অর্থাৎ মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিলেন যে মক্কা যখন বিজয় হয়ে গেল, বিজয় হওয়ার পরে ইসলামের একটা মোটামুটিভাবে জয় জয়কার অবস্থা এবং সেই মুহূর্তে দেখা গেছিল যে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে
তারা ইসলামের মধ্যে দলে দলে এসে ইসলাম গ্রহণ করছেন, ইসলামের মধ্যে দ্বীনের মধ্যে প্রবেশ করছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সেই শিক্ষাটা দিলেন যে যাতে করে তুমিও সেই রকম কোনো মাতোয়ারা না হয়ে আল্লাহকে ভুলে গিয়ে মানে নিজে আনন্দ চিত্তে উল্লাস করা যাবে না। এটা যেহেতু এই বিজয়টা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেজন্য তোমার উচিত হলো, আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে বলছেন যে ফাসাব্বিহ বিহামদি রব্বিক। আল্লাহ বলতেছেন যে সেই মুহূর্তে আপনার রবের আপনি তাসবিহ করবেন, গুণকীর্তন করবেন এবং তার কাছে ওয়াস্তাগফির এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এই ক্ষমা প্রার্থনার বিষয়টা আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন যে এই বিজয় অর্জন করতে গিয়ে, এই কাজ করতে গিয়ে নানাবিধ ভুল হয়ে যেতে পারে, কোনো ত্রুটি হয়ে থাকলে সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই ক্ষমা করে দেওয়ার নিমিত্তেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একথা আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ওয়াস্তাগফির, অর্থাৎ আল্লাহর নিকটেই আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমাদের যে কোনো বিজয়ের সময় যেন আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ তাসবিহ করব, অর্থাৎ আল্লাহর জন্যই, আল্লাহ যেহেতু আমাদেরকে এই বিজয়টা দান করেছেন সেই কারণে তারই গুণকীর্তন করতে হবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই জন্য যে আমাদের এই কাজে কোনো ত্রুটি হয়ে থাকলে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শেষে যে কথাটা বলেছেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি বলতে চাই যে আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা 5ই আগস্টে এই বাংলাদেশকে একটা নতুন একটা স্বাধীন বিজয় হিসেবে, বিজয় দিবস হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই বিজয়টা, তার আগে যে অবস্থাটা ছিল, এই বাংলাদেশে ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামীকে তো নিষিদ্ধই করছিল, তারা 2-4 দিন আগেই তারা নিষিদ্ধ করছিল। আর জামাত ইসলামীকে তো তারা নিষিদ্ধ করার মধ্য দিয়ে তারা যে আনন্দ চিত্ত করছিল। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে 5ই আগস্টে মাত্র ছোট ছোট বাচ্চাদের দ্বারা যেভাবে আল্লাহ তাআলা মুআজ আর মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে বদরের প্রান্তরে সেই কুখ্যাত আবু জেহেলকে পরাজিত করেছিল, তাকে হত্যা, তাকে শেষ করে দেওয়া হয়েছিল। এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই বদরের প্রান্তরে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করেছিলেন। আমার মনে হয় যে এই যে 5ই আগস্টের মধ্যে যেন এইরকম ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে সেই খুনি হাসিনাকে এই দেশ তাড়া করেছেন, সে পালিয়ে গিয়েছে। আর এই বাংলাদেশের এই ইসলামী আন্দোলন তথা ইসলামী আন্দোলনের জামাত ইসলামীর নেতৃবৃন্দদেরকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন এবং এই বিজয়ের মাধ্যমেই আজকে গোটা বাংলাদেশে এবং প্রত্যন্ত অঞ্চলে আমরাও এই ফুলবাড়িতে এই ইসলামী আন্দোলনের কথা এবং বিভিন্ন প্রোগ্রাম আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছি। এটা শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এবং এই সূরার মাধ্যমে যে শিক্ষাটা আল্লাহ আমাদেরকে দিতে চাইছেন, সেই শিক্ষাটি হলো যে আমরা আল্লাহর তাসবিহ করতে চাই, আল্লাহর প্রশংসা গাইতে চাই এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই। আর এই মুহূর্তে আমি এই সূরার মাধ্যমে আমাদের পরবর্তী জীবন পরিচালনা করার মধ্য দিয়া বাংলাদেশে যাতে ইসলাম পূর্ণাঙ্গ রূপে বিজয় লাভ করে, অর্থাৎ ইসলামকে যেন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে পাই, সেজন্য আমাদের সার্বিকভাবে সকলেই সহযোগিতা করে এই বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে, কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। এবং সেই সাথে এই সূরার মাধ্যমে আমি আমার এই ফুলবাড়ী উপজেলার জন্য আমার এই ফুলবাড়ি জনতাদেরকে জানাইতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয়টা দান করেছেন, এই বিজয়ের মাধ্যমে এই ফুলবাড়ী উপজেলা থেকে যাতে সকল সন্ত্রাসী কাজ, সকল চাঁদাবাজি কাজ, সকল অন্যায় জুলুম, আমরা এই জুলুমের উৎখাত করে এই ফুলবাড়ী উপজেলাকে একটি সুন্দর ফুলের মতো সাজিয়ে এই ফুলবাড়ী উপজেলাকে একটা ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে তৈরি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেটা
তৌফিক কামনা করছি। এবং সেই সাথে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় যে অবকাঠামোগুলি আছে, অবকাঠামোর মধ্যে যেমন যোগাযোগ ব্যবস্থা আছে, সেই যোগাযোগ ব্যবস্থাগুলির মধ্যে মানে যাতে অভূত আমরা এখানে উন্নয়ন সাধন করতে পারি। আমরা এখানে অল্প শিক্ষিত মানুষগুলো আছে, এখানে দিন মজুর আছে, এখানে দরিদ্র পীড়িত এলাকায় ফুলবাড়ী এলাকা, এই দরিদ্র পীড়িত এলাকায় যাতে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, এজন্য এই ইসলামী আন্দোলনের মাধ্যমে একটা ইসলামী রাষ্ট্র গঠন করার মধ্য দিয়া যাতে এই ফুলবাড়ী উপজেলারও সার্বিক উন্নয়ন ঘটানো যায়, এজন্য সকলেরই দোয়া কামনা করছি এবং অত্র উপজেলার সকলকেই মানে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।